থার্মাল পাওয়ার প্ল্যান্ট বিশ্বব্যাপী মোট বিদ্যুতের প্রায় অর্ধেক চাহিদা পূরণ করে। এগুলো কাজ করার জন্য পানি ব্যবহার করে। আজকের থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো কঠোর পরিবেশগত নিয়ম মেনে আরও কার্যকরভাবে কাজ করতে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিস্তারিত দেখব কিভাবে একটি কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করে। এই জেনারেটরে শাফট ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারব। জেনারেটরের গতি আসে স্টিম টারবাইন থেকে, যা পাওয়ার প্ল্যান্টের হৃদয়। স্টিম টারবাইন ঘোরানোর জন্য তোমাকে টারবাইনের ইনলেটরের উচ্চ চাপ আর উচ্চ তাপমাত্রা থিম দিতে হবে। টারবাইন যত শক্তিশালী ফ্লুইড থেকে এনার্জি নেই, তার চাপ আর তাপমাত্রা আউটলেটের দিকে কমে যায়। তুমি দেখো থিম টারবাইনের রোটর ব্লেডগুলো আলাদা আকৃতির কেন? বড় ক্ষমতার পাওয়ার প্ল্যান্টে সাধারণত স্টিম টারবাইন বিভিন্ন ধাপে থাকে, যেমন হাই প্রেসার টারবাইন, ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন আর লো প্রেসার টারবাইন। তো এখন আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করছি। আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি। যদি আমরা কম চাপ আর তাপমাত্রা বাষ্পকে তাদের আসল অবস্থা ফিরিয়ে আনতে পারি, যেটা অনেক বেশি চাপ আর তাপমাত্রা ছিল, তাহলে আমরা এই প্রক্রিয়া আবার করতে পারবো। প্রথম ধাপ হলো চাপ বাড়ানো। এর জন্য আপনি একটি কম্প্রেসর ব্যবহার করতে পারেন, কিন্তু বাষ্প কম্প্রেসর করার অনেক বেশি শক্তি লাগে, আর এমন একটি পাওয়ার প্ল্যান্ট মোটেই কার্যকর হবে না। সহজ উপায় হলো বাষ্পকে তরলে পরিণত করা আর তার চাপ বাড়ানো। এজন্য আমাদের কনডেন্সার হিট এক্সচেঞ্জার ব্যবহার করব। সেগুলো কম চাপের টারবাইন নিচে থাকবে। কনডেন্সারে ঠান্ডা পানি একটি ধারা টিউবের মধ্য দিয়ে যায়। ভাপ ওই তরল ধারাকে তাপ দেয়, সংক্ষিপ্ত হয়। এখন আমরা পাম্প ব্যবহার করে ফিড ওয়াটারের চাপ বাড়াতে পারি। সাধারণত এই কাজের মাল্টি স্টেজ ট্র্যাপিক্যাল পাম্পিং ব্যবহার করা হয়। এতে চাপ আবার তার আসল অবস্থায় ফিরে আসে। পরের কাজ হচ্ছে তাপমাত্রা আবার তার মূল মানে নিয়ে আসা। এজন্য পাম্পের আউটপুটে বয়লারের সাহায্যে তাপ যোগ করা হয়। বড় ক্ষমতার পাওয়ার প্ল্যান্টগুলো সাধারণত ওয়াটার টিউব বয়লার ব্যবহার করে। পাউডার করা কয়লা বয়লারের ভিতরে জ্বালানো হয়। পানি সরাসরি ডাউন কমারে প্রবাহিত হয় এবং তারপর ওয়াটার ওয়ালজ দিয়ে যায়, যেখানে পানি স্টিমে পরিণত হয়। খাঁটি স্টিম ড্রামে আলাদা করা হয়। এখন কাজের তরলতার মূল অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা। আবার স্টিম টারবাইন ফিট করা যায় এবং এই চক্র বারবার চলতে পারে ধারাবাহিক বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু একটি পাওয়ার প্ল্যান্ট যদি শুধু এই বেসিক র্যাঙ্কিং সাইকেলে চলে, তখন তার কার্যক্ষমতা খুব কম হবে আর ক্ষমতাও কম থাকবে। আমরা সহজে কিছু টিক দিয়ে পাওয়ার প্ল্যান্টের পারফরমেন্স অনেকটাই বাড়াতে পারি। সুপার হিটিং এর ক্ষেত্রে তরল যখন স্টিমে পরিণত হয়, তারপরও আরও তাপ দেওয়া হয়, যার পরে স্টিম সুপার হিটরে হয়ে যায়। স্টিমের তাপমাত্রা যত বেশি থাকবে, সাইকেল তত বেশি কার্যকর হবে। শুধু মনে রাখো, কার্নোটের থিওরেম অনুযায়ী সর্বোচ্চ তাপীয় কার্যক্ষমতা যেটা সম্ভব, কিন্তু স্টিম টারবাইন যন্ত্রাংশ 600 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। তাই সুপার হিটিং সীমাবদ্ধ থাকে ওই থ্রেশহোল্ডের মধ্যে। স্টিমের তাপমাত্রা ব্লেডের সাথ ধরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। তাই পাওয়ার প্ল্যান্টের কার্যক্ষমতা বাড়ানো ভালো উপায় হলো প্রথম টারবাইন স্টেজের পর আরও তাপ যোগ করা। এটা হিটিং নামে পরিচিত, যা সিস্টেমের তাপ আবার বাড়িয়ে উচ্চ পাওয়ার আউটপুট বেশি কার্যক্ষমতা দেয়। পাওয়ার প্ল্যান্টের লো প্রেসার সাউন্ডগুলো সহজেই বাতাস টেনে নেয়। সুপিস্টিকেড সিলিং ব্যবস্থা থাকলেও দ্রবীভূত গ্যাসগুলো সময়ের সাথে সাথে বয়লারে মেটিকুলার নষ্ট করে দেয়। এই গ্যাসগুলো দূর করতে ওপেন ফিড ওয়াটার হিটার ব্যবহার করা হয়। টারবাইন থেকে গরম বাষ্প ফিড ওয়াটারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এতে বাষ্পের বুদবুদগুলো দ্রবীভূত গ্যাসগুলোর শোষণ করে নেয়। এই মিশ্রণ ফিড ওয়াটারের কে প্রিহিটও করে, যা পাওয়ার প্ল্যান্টের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়।
এসব প্রযুক্তির কারণে আধুনিক পাওয়ার প্ল্যান্টের কার্যকারিতা প্রায় 40 থেকে 50% মধ্যে থাকে। এখন আমরা দেখব আসল পাওয়ার প্ল্যান্টে কিভাবে তাপ যোগ করে এবং তাপ নির্গত করা হয়। কুলিং টাওয়ারের সাহায্যে কনডেনসারে ঠান্ডা তরল সরবরাহ করা হয়। কনডেনসার থেকে গরম হওয়া পানি কুলিং টাওয়ারে ছিটানো হয়, যা একটি প্রাকৃতিক বাতাস প্রবাহ তৈরি করে এবং ছিটানো পানি তাপ হারায়। এভাবে কনডেনসারে সবসময় ঠান্ডা তরল পৌঁছে। জ্বালানি হিসেবে কয়লা জ্বালানির সময় অনেক দূষণকারী পদার্থ তৈরি হয়, তাহলে গ্যাসগুলো স্টকে পাঠানোর আগে এগুলোকে একটু স্ট্যাটিক প্রিসিপিটরে ইএসপিতে উচ্চ ভোল্টেজ স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাহায্যে প্লেটগুলো দূষণ কণাগুলো আটকে রাখে, যেগুলো সরাসরি বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া যায় না। আশা করি আমরা আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কাজকর্ম নিয়ে নতুন কিছু তথ্য দিতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।